হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি প্রিয়া, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো এই যে দেখো, সকাল সকাল মেয়ের স্কুল আছে, তো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। ওর স্কুলের গাড়ি আসবে গল্লির সামনে, তো ওকে গাড়িতে উঠিয়ে দিব আর কি। হাঁপিয়ে গেছি, লেট হয়ে গেছে, তো তাড়াহুড়ো করে যাচ্ছি। পাপা হাই করো। হাই। তো চলো মেয়েকে দিয়ে আসি গাড়িতে উঠিয়ে। ঠান্ডা লাগছে পাপা? একটু 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 একটু, অনেক ঠান্ডা বন্ধুরা। তো যাই হোক, আজ আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, তো আমি ভেবেছিলাম গাড়ি হয়তো আমাদের জন্য ওয়েট করছে। তো এখানে এসে দেখলাম না, আমাদেরকেই গাড়ির জন্য ওয়েট করতে হচ্ছে। গাড়িও আজ লেটে এসেছে। তো দেখো বন্ধুরা, মেয়েকে স্কুলে দিয়ে এসে দেখলাম ও উঠে গেছে। তো ওকে এখন দুধ দিয়ে দিয়েছি, দুধ খাচ্ছে। আর এখন কাজটা শুরু করব। আর এই যে দেখো, আদিসোনা ঘুম থেকে ওঠার পর ওর খেলনা সব কিছু বিছানার উপর উঠিয়ে নিয়ে এসেছে। এই করে ও। তো সব খেলনা টেলনা নামিয়ে নিলাম বিছানা থেকে। আর এখন বিছানাটা গুছাবো। তো ভাবছি আজ বেডশিটটা চেঞ্জ করব। আর ওইদিকে ওর একটু আদর খেতে ইচ্ছে হয়েছে, তাই একটু ওকে আদর করে দিলাম। আর এখন বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। তো শুধু উপরের এটা করব, নিচের এটা থাকবে। নিচেরটা তো এতটাও নোংরা হয় না, ও নিচেরটা অনেক দিন পর পর কাচি। আর উপরেরটা তো আমাকে 2-3 দিন পর পর কাচতে হয়। আমি নিচে এইভাবে একটা পুরনো বেডশিট পেতে দিই, তাহলে আমার অনেক ভালো হয়। মানে ম্যাট্রেসের উপরে থাকে আর কি, ম্যাট্রেসটাও ময়লা হয় না। আর এইদিকে আদিকে দেখো আমার পিছন পিছন ঘুরছে। ও এই করে আমি কোনো কাজ করলে ও আমার পিছন পিছন ঘুরতে থাকবে, আর ওইটা প্রশ্ন করতে থাকবে। তো আদিকে কিন্তু তোমরা খুব বেশি আমার ভিডিওতে দেখতে পাবে, কেননা ও গড়েই থাকে আর আমার সাথেই থাকে, যেহেতু ও অনেকটাই ছোটো। আর পিউসিকে দেখতে পাবে না, অনেকটা কম পাবে দেখতে, কেননা ও স্কুলে চলে যায়। ওই সকালবেলা একটু দেখতে পাবে, তারপর হচ্ছে বিকেলে। আর ওইদিকে দেখো আমার বিছানা গুছানো কমপ্লিট। এখন দেখতে অনেকটাই ভালো লাগছে। আর এখন আলনাটা একটু গুছিয়ে নিচ্ছি। আর আমাকে দেখে কি কেউ বুঝতে পারবে যে এখন ঠান্ডা, মানে ঠান্ডা সিজন চলছে? আর আমি সকাল থেকে এতটা কাজ করছি আর কি, অনেক ছোটাছুটি করছি, তো একদম হাঁপিয়ে গেছি। তো সোয়েটার টোয়েটার খুলে ফেলেছি, আমার গরমই লাগছে। আর এরই মধ্যে কিন্তু আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়েছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই যে মশলাদানিটা খাল ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। তো আজ সব কিছু মশলা রেখে ভালোভাবে রেখে দিচ্ছি। রান্নাবান্না তো কমপ্লিট করে নিয়েছি, কিন্তু রান্নাঘরের বাকি সব কাজই রয়ে গেছে। রান্না করার পর রান্না করে অনেকটা কাজ থেকে যায়, ওই তেল চিটকে মতো হয়ে থাকে সব কিছু, তো ভালোভাবে ক্লিন করতে হয়। আর রান্নাঘরটা পরিষ্কার করে না রাখলে ভালো লাগে না। আমাদের মেয়েদের অনেক টাইম চলে যায় রান্নাঘরেই। আর পরিষ্কার পরিচ্ছন্ন খাড়ি বা ভালো লাগে না বলো? পরিষ্কার করে রাখলে নিজেরও তো দেখতে ভালো লাগে, আর যদি একজন তোমার ঘরে আসে তাহলে ওরও ভালো লাগবে। রান্নাঘরে কাজ করছি আর রান্নাঘরের জানলা দিয়ে দেখছি ওই যে 50 টাকা করে জিনিসগুলো নিয়ে আসে, ওই কাকুটা এসেছে। তো অন্যান্য দিন ওই কাকুটা আসলেই আমি বের হই, কিছু না কিছু রাখি, ভালো লাগে আর কি। কিন্তু আজ আর সময় নেই, বের হতে পারিনি। ওনাদেরকে দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলা এইভাবে কাপড় না হলে হরেক মাল যাই আসুক না কেন, ওদের পিছু পিছু দৌড়তাম, ভালো লাগতো আর কি। আসলেই ওদের পিছু পিছু দৌড়তাম। তো এখন তো আর সেই দিনগুলো নেই, হারিয়ে গেছে। ঘরের কাজ করব না ওদের পিছু যাব। তো যাই হোক, এইদিকে দেখো আমি সব বাসন টাসন ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই বেসিনটাকে আমাকে দিনের মধ্যে কতবার যে পরিষ্কার করতে হয় বন্ধুরা, কি বলবো, না হলে ওই লাল লাল দাগ পড়ে যায় আর কি।
আর এখনও অনেকটা কাজ পড়ে রয়েছে। সকালে তো একবার ঘর ঝাড় দিয়েছি, কিন্তু এখন আবার ঘর ঝাড় দেবো, তারপর ঘর মুছবো, তারপর স্নানে যাব, কাপড় কাচবো। অনেক কাজ পড়ে রয়েছে। তো আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। ঘর ঝাড় দিয়ে ঘর মুছে কাপড় কেচে চলে এলাম ছাদে। এখন কাপড়গুলো দিয়ে দিচ্ছি, আর অনেক হাওয়া দিচ্ছে, কাপড় শুকিয়ে যাবে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।